বুবলি আন্টিকে বলবো, এর আগেরবার যখন আমেরিকা থেকে আসছেন তখন কান্নাকাটি করে ইন্টারভিউ দিছিলেন যে শাকিব খানের সাথে অনেক ভালো সময় কাটায় আসছেন, অনেক সুন্দরভাবে ওইখানে কাটায় আসার পরে জয়ের এক ইন্টারভিউতে আপনি কান্নাকাটি করে বলছেন যে শাকিব খান আপনার বাচ্চার দায়িত্ব নেয় নাই, তারপরে আপনার বাচ্চার দুধের টাকা ডায়পারের টাকা পর্যন্ত দেয় না। এটা নিয়ে অনেক মানে নেকি কান্না আপনি করছেন, জনগণকে দেখাইছেন। যেটা অপু বিশ্বাস একসময় কান্না করছে, আপনার কাছে ওইটা কি মনে হয়েছে, ইমোশনাল নাকি প্রফেশনাল? তো এবার আপনার কাছে প্রশ্ন এটাই, শাকিব খানের সাথে আবারও আমেরিকায় বীরের মানে প্রয়োজনে তারপরে বীরের উসিলায় যাওয়া হয়েছে। তো শাকিব খান থেকে কি এবার মানে হাতে পায়ে ধরে বীরের জন্য খরচের টাকা, ডায়পার তো এখনও আর পরে না, জানি না পরান কিনা এই বাচ্চাকে ডায়পার। আর অনেকে তো আছে মানে এরকম বাচ্চাদেরকেও ডায়পার পরায়, যদি পরায়ও থাকেন তাহলে বীরের খরচের টাকা, ডায়পারের টাকা যেভাবে হোক, কান্নাকাটি করে হোক, হাতে পায়ে ধরে হোক আপনি আদায় করবেন, না হয় আবার সেম আপনাকে ইন্টারভিউ দিয়ে কান্নাকাটি করতে হবে। জনগণ আপনার এই নেকি কান্না আর দেখতে চায় না। অনেক ভালো সময় কাটাচ্ছেন, এটা যেহেতু জনগণকে দেখাইতে পারতেছেন, দয়া করে নেক্সট টাইম এরকম কোনো ইন্টারভিউ দেবেন না। আবার আসি জনগণের সামনে যে শাকিব খান অভিনয় করছে আপনার সাথে, তারপরে হচ্ছে আপনার সাথে আবার অভিনয় করে বলে এটা যেন না বলে যে তুমি ভেবো না যে তোমার সাথে সব কিছু নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, এরকম কোনো কথা যেন আমরা আর না শুনতে হয়। আপনি আপনার কোয়ালিটি টাইমগুলো মানুষকে দেখাচ্ছেন, হ্যাঁ, জনগণকে দেখাচ্ছেন, অপু ভক্তদেরকে জেলাস করতেছেন, অপুকে করতেছেন। তো এগুলা নেক্সট টাইম যেন কান্নার রূপ ধারণ না করে, বুঝছেন? কান্নার আপনি অবশ্য অনেক অভিনয় জানেন, ঠিক আছে, আপনি কফিবাজ মহিলা, অভিনয়বাজ মহিলা, এটা জনগণ খুব ভালো করেই জানে। আপনার অভিনয়ের জন্য মানে আপনাকে পুরস্কৃত করা দরকার, আমি বলবো, ঠিক আছে, আপনি যে পরিমাণ অভিনয় জানেন।